আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেভাবেই পরিচালনা করছে। বিগত প্রজন্মের চিন্তা চেতনা চলে যাচ্ছে, যেটা খুব ডেঞ্জারাস। আসলে বর্তমান যে সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের কাছে জনগণের আস্থা আমাদের নাই। কারণ আমাদের জনগণের যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছিলাম, 24-এর যে আন্দোলন আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই বৈষম্য এখনও বিরাজমান আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নাজুক, সেটা ভেঙে পড়েছে। এবং বাজার ব্যবস্থা, বাজারের যে সিন্ডিকেট ব্যবস্থা, সেই ব্যবস্থা সরকার সিন্ডিকেট ব্যবস্থাকে পরিবর্তন করতে পারে নাই। সিন্ডিকেট তার বহাল তবিয়তে আছে, যার জন্য সাধারণ মানুষের যে দুর্দুঃখ দুর্ভোগ সেটা কিন্তু দিন দিন বেড়েই চলছে। এবং আমরা জানি ইতিমধ্যে এই সরকার আসার পরে নিত্যমূল্যের অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। সেই বেড়ে যাওয়ার থেকে যদি সিন্ডিকেট ব্যবস্থা না ভাঙতে পারেন আপনি, তাহলে মানুষের সাধারণ মানুষকে যে সেবাটা সেটা আপনি দিতে পারতেছেন না। কারণ সাধারণ মানুষ চাই সিন্ডিকেটের নাগালের বাইরে থেকে মানুষ তার ক্রয় ক্ষমতার মধ্যে যে দ্রব্যমূল্য থাকুক। কিন্তু আমরা এখানে, আমি যদি আরেকটু বলি, আমরা এখানে একটা হাস্যকর পরিস্থিতি আমরা দেখেছি। যেমন গত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে আমাদের বাণিজ্য মন্ত্রী ছিল, তারা বরাবরই কয়েক কারণে তারা বলেছে যে সিন্ডিকেট ভাঙা তাদের সম্ভব না। কিন্তু এই যে 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের যে অভ্যুত্থান, সেই যে চেতনা, সেই চেতনা নিয়ে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসলাম, সেই বাণিজ্য উপদেষ্টাও একই কথা শোনাচ্ছে আমাদেরকে। সেও বলতেছে যে না, আমাদের পক্ষে সিন্ডিকেট ভাঙা সম্ভব না। তাহলে কি হলো? আমরা সেই আগের মতোই মানুষ, সাধারণ মানুষ কিন্তু সেই আগের যাত্রাকলেই আছে। আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেভাবেই পরিচালনা করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে তার পক্ষে এটা আমাদের এই যে রোহিঙ্গা যে ঢুকতেছে দেশে, এইটাও ঠেকানো সম্ভব না। এরপরে আমরা দেখেন, আমরা নানান জায়গায় দেখলাম আইন শৃঙ্খলা বাহিনীও উন্নত হচ্ছে না আমাদের। যে এই যে খুন হচ্ছে, আপনি দেখেন একটা মব জাস্টিস শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে, যে মব জাস্টিসটা সারা দেশে শুরু হয়েছে, সেই যে খুন, সেই যে হামলা, সেই যে মামলা, এইগুলি কিন্তু বিরাজমান আছে। তাহলে কি? তাহলে সেই নীতিতেই চলছে। বর্তমান সরকার পৃথক একটা ভাবধারায় চলছেন, সেটা আওয়ামী বা পারিবারিক কোনো ভাবধারায় নাই, ভিন্ন একটা ভাবধারা, একটা ডেঞ্জারাস ভাবধারা, যেটা বিদেশি ভাবধারা আছে। এখন যদিও বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী সংগ্রাম, যদিও বলা হচ্ছে যে স্বাধীন একটা ভাবধারা দেশে আছে, আসলে ইতিহাস বিকৃতির মাধ্যমে একটা তরুণ বিকৃত প্রজন্মের চিন্তা চেতনা চলে যাচ্ছে, যেটা খুব ডেঞ্জারাস। আমি মনে করি যে প্রবীণদের পরামর্শ সাপেক্ষে কাজটা করা উচিত। তাদের কাছে জনগণের প্রত্যাশাটা অনেক বেশি, কিন্তু দিনে দিনে প্রত্যাশাগুলি কেন জানি পূর্বের মতোই হারিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে হতাশ করছে। মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন টোটালি হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে, এবং আস্তে আস্তে এই সরকারের কাছে জনগণের একটা প্রত্যাশা ভোটাধিকার, কিন্তু সংস্কার করুক, সংস্কারটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু সংস্কারের পাশাপাশি নির্বাচন ব্যবস্থা আমূল সংস্কার করে জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করাটা আমার মনে হয় জরুরি। এটা গত 15 বছরের যে আওয়ামী রেজিম, সেই আওয়ামী রেজিম বাংলাদেশের যে বাকস্বাধীনতা, মানুষের বাকস্বাধীনতা হরণ করেছিল, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, ভোটের অধিকার হরণ করেছিল। সেই ভোটের অধিকার হরণের ফলে বাংলাদেশের যে তিনটি নির্বাচন, এবং তিনটি নির্বাচনে যে আওয়ামী রেজিম যে ফ্যাসিস্ট রাষ্ট্র বাংলাদেশে কায়েম করেছিল, সেই ফ্যাসিস্ট রাষ্ট্র বাংলাদেশের প্রতিটা মানুষ, 18 কোটি মানুষই নির্যাতিত। শুধুমাত্র এই পার্টি ওই পার্টি এইভাবে না, বাংলাদেশ পুরো বাংলাদেশটাই নির্যাতনের শিকার ছিল। মানুষের কথা বলার অধিকার ছিল না, ভোট দেওয়ার অধিকার ছিল না, যার ফলশ্রুতিতে 24-এর এই গণ আন্দোলন এবং 24-এর গণ আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের উপর, আমাদের মিছিল মিটিংগুলোতে আমরা অনুমতি পাইনি। অনেক সময় পুলিশি হামলা হয়েছে। আমরা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছি। গত 15 বছর সিপিবি মানুষের রুটি রুজির দাবিতে, ভোটের দাবিতে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মাঠে নেমেছে। সেই দাবিকেও অগ্রাহ্য করে সিপিবির মিছিল সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। পুলিশ দিয়ে হামলা করা হয়েছে, ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা হামলা করেছে।